আমার মা বাবার আমরা লেলা মায়া আসলো ওলা লয়া আসলো সুস্থ হলে বুজুর্গ হল ও খানো বেকার আমরা বাপ হবো যাইছিলা খানো আপনার ও আমরা চেন্নাই যাইছিলা এর বাদে খানো আপনার বেঙ্গালুরু যাইছিলা বেঙ্গালুরু গিয়ে সময় হলেন পুরা বেমার তবে ওটার পর আপনার ফ্লাইটের টিকিট করে আর দৌড়ি আপনার এয়ারপোর্টে আমরা গাড়ি রিজার্ভ করিয়া বাড়ি মাটিয়া আয় ধরো আটা উঠতে গিয়ে আমি লইব আঙ্গুল লইব আমার পুরা পুরা বেমার আইয়া দেশে ঘুমাই গেছে ঘুম থেকে উঠে যাও যত সময় পর্যন্ত আঙ্গুরের রস বাবার মুখের বাচ্চা দিলেন না তত সময় পর্যন্ত বাবার পিছন মাঠে তো চলবি একদম চলমান ঠিক না হয়ে যায় বলে আমরা মায়ের বাড়ি আমরা লালিত পালিত হলাম আর আজকে আমরাও খালা বাবুরিয়া সুগালি নিজের ভাইয়া বিবি ভাইয়া মা বাদে গেছেন বাপ বাদে গেছেন জিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কিয়ামতের আলামতের মধ্যে আলামত হইল যে সময় আল্লাহ তার মা বাবাকে নাফরমানি আরম্ভ করে দিব দুষ্ট হলে রাসূলুল্লাহ নাফরমানি করিও না ভাই এমন তারি আল্লাহর নবীর সাহাবী বুঝো এমন খানো বাড়ি আর মক্কা আনো কইরা এমন তারি তার বিদ্যা মারে হামদুর মধ্যে লইছুন আর আটি আই গাড়ি নাই আটি এমন তারি মক্কা যাই জোরা রাইয়া আল্লাহ যাব কেউ নাম করিয়া মক্কা তারি আবার মদিনা যাইছন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমার আন্তরিক এই রইলে আমার গর্বদারি আমার বাড়িতে জয়মন এবং আমি আমার মায়ের আন্তর মধ্যে রইলাম মক্কা যাইলাম আর মক্কা শরীফে হযরত আবু কি হাম করিয়া ওয়াল্লাহ হবিব মদিনা তারিয়া দিয়াইলাম জান্তাও যাইয়ার আমি কিন্তু আমার মা খেদমত কিটা হকিসা আদায় করতে পারলাম নি আল্লাহ রাসূল ফরমায় তুমি যে সময় তুমি এমন তারিখ লইলাই আর এই মক্কা যাইলা মক্কা কবজা করিয়া মদিনা যাইলাই আমি কইয়া সারাটা জীবন তুমি তোমার মায়ের আন্তর মধ্যে লইয়া মক্কা আলে দোয়া করো যেমন তোমার মায়ে যে জন্মের সময় যে প্রসঙ্গে তার পয়লা কোন যে বেদনাটা যন্ত্রণা যে একটা মা সহ্য করছে লোকেরাও আল্লাহ করা সম্ভব হইল না দুনিয়ার বিভিন্ন অবস্থা পয়লা কাটালে দুধ খাই যায় ও দুধের হোক আপনার আদায় করা সম্ভব হইল না এতে বুঝা গেল সারা জীবন মায়ের খান ধরিয়া গেল মার হোক আদায় হয় না তবে তুমি মায়ের আদায় করিয়া তুমি তোমার বড় মা দিয়া বা খারায় তোমার বড় বংশ দিয়া বা খারায় আর বুড়া মা হয়তো বড় মা দেখানি আছে না তোমার কোনো খবর নাই ও আমার ভাই আপনি মিটার মুসলমান নিয়ে বাড়ির মধ্যে নাই আর বুড়া মা বিয়ে বাইরে তার থেকে বিয়ে সাইডা আপনি একবার উড়কা ধরে লাগায় ওটা খাই না তুমি তার খাই না আর মা খাই না ও মোর তো জিনিস মা দিতে বাইরে আয় ও আমার উড়ারে সুমারি আমি লইছি না রাত রাত সিমাইয়া জোয়ার এসাল মিটাইছি আর মোটর কেন দিয়া তোরে হবে লালু তো বলে তো হইয়া বড় হলাম আর মিটার বছর আগে তো আল্লাহ তোরে তোর মারে দিলে না কত আল্লাহ খোদার মায় ও দুষ্ট বলার দুজের বহল এই মতন মা পরিঞ্জার মধ্যে যদি সয় বড় কষ্ট হইলে আল্লাহর জন্য দেওয়া সম্ভব হইল না নবী রাসূল সাহাবী হযরত আল-কমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটর সময় গেল গিয়া খালি রইটা কলিমা বাড়ায় না সাহাবায়ে কেরাম বলে নবী কে হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আল-কমর রাদিয়াল্লাহু তাআলা মোটর নবী বিরা কলিমা নসিব হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যাও মাসুকি হয় বন্ধুত্বরা দুষ্টরা বদল বলবার এনা হইল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আল-কমর তোমার যাই বিনা হইলে ইয়া রাসূলুল্লাহ কোন বালা হলো আল্লাহ রাসূল বলে ব্যবহার কিনা বলে বলা বলে ও আল-কমর মা কইলা আল-কমর এটা জানে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গোটা ছোটবেলার সময় বাজানো যাইতো মার্কেটটা গিয়া নিয়ে যে সময় আপনার সদাই বিয়ে বাড়ির মধ্যে জমা আতর মধ্যে দিত কিন্তু বিয়া সাথে ঘোরার মধ্যে আমি দেখতাম আপনার মানে বিটার কথা আর দেখতে বিয়া নিজের বিক্রি করা যাইতে আমি আমার খবর লইতা না ওখান মধ্যে আমার দিলের মধ্যে আইছে আল্লাহ রাসূলের বলেন এরকম মা আমি নবী বিয়া ভাইয়া তুমি তোমার দোয়া করে মাফ করিয়া দিলাম ওই সময় মা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ারে মাফ দিতাম না নবী দিয়ে সালাম করে বলে কইলা যাও রে লাগে তুমি তো জমা বালা করে দিতে না বলো আর কোনটা দুটো বলে লাইতে দিতাম না দুনিয়ার জন্য আপু দিয়া দালাই লাইতা ওয়ার লগে আর কোন মা কইলা ইয়া রাসূলুল্লাহ দর মার করে বড় কষ্ট করিয়া আমি ভেতর মধ্যে লইলাম জন্মের সময় বড় কষ্ট করিয়া আমি জানাম দিলাম বড় কষ্ট করিয়া লালিত লালিত হলাম আজ আমার ভেতর সন্তান আপু দিয়া লাইতা এটা আমি মা সহ্য করতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ
দোয়া করে জ্বালাই না দেন আমি আমার দোয়া করে মাফ করিয়া দিলাইছি সুবহানাল্লাহ যে আমার মায় মাফ করিয়া দিলাইলা আল-কুমার রাদিয়াল্লাহু তাআলা রুকরিয়া কলিমা বলে গেল সুবহানাল্লাহ নবী সাহাবী আল-কুমার কলিমা আনার নবী বলনা মান আলা দোয়া করবে আজ যদি আপনি আমি দুনিয়ার জমিন মারে নারাজ করি যাই বাবার নারাজ করি যাই মোটর সময় কলিমা নসিব হইত না এর লাগি মার লোকে বাপর লোকে ফাতের রসিয়া বাবা আল্লাহ ফরমাইনা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ ফরমায় তোরা চাইবে তার মা বাবা দিও বিবাহ এখন রে ভাইলো বিদ্যা বয়সে মা বাবা একটু দেখাও দিবেন হ্যাঁ বয়স টানিয়ে মা বাবা একটু টেঙ্গা হয়ে যায় হইলে আর রিসয় মা বাবা একটু কঠোর বাক্য হই যায় মা যদি তোমার দিল চুট লাগা পুরো হতা হই যায় আল্লাহ বলিয়া وقل لهما قولا كريما আল্লাহ ফরমাইনা আপনি তো মা যদি কঠোর বাক্য হইলেন বাবার কঠোর বাক্য হইলেই সব কষ্ট দিলেই সব তবে আওলাদর লাগি এটা যায় না মান লগে বড় করিয়া সব বড় করে মাটি দো গর্দনা লয়ে মাটি দো দৌকিয়া মাটি দো আল্লাহ বলে কওলান কারীমা তুমি নম্র আর ভদ্র হিসাবে মান লগে ব্যবহার করতে হবে সুবহানাল্লাহ দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ বলে ইমায়াম বান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ শব্দ আছে মা বাবার কথা উফ কইতে পারতে না হ্যাঁ না এটা কইতে পারতে না বরং মা বাবার লাগে কিরা কওলান কারীমা নম্র ভদ্র ব্যবহার হইতো মা বাবার সামনে দুস্থ হলার বুজুর্গ হল এর লাগে আপনি নগর নামাজ পড়ি যায় মায়ের ডাক দিয়ে নামাজ ছাড়ি দিতে নগর ইবাদত মা ডাকো ছাড়ি দে দুস্থ হলার বুজুর্গ হল নয় ফাতিহা যদি তো মা ডাকো জবাব দে বাবা বেজাল আছে মুস্তাজাব দাওয়াত করিয়া এরা এক দোয়া করলেও কবুল হয়ে যায় বদদুয়া দিলেও কবুল হয়ে যায় এরা বদদুয়া দিলেও কবুল হয়ে যায় এক ওলি আসলা বহুত বড় ওলি যার নাম হলো জুরাইজ এই কিতাব আছে জানেন আল্লাহ আল্লাহ করতে করিয়া এক পাহাড়ের উপরে আসল বানাইয়া ঘর বানাইয়া আল্লাহ আল্লাহ করা আর উলামা দুস্তওয়ালার বুজুর্গ জুরাইজে দেখবার লাগিয়া খুব বড় সুন্নি দুইশর আর জুরাইজে কিতাব পড়া জানি নমাজ পড়িরা আর মায় উলামায় হলো গেছর ফুয়া দেখতা করিয়া মনে টানে মায় আল্লাহ দেখতা হায় রে হায় হলো গিয়া ডাকলা জুরাইজ ইয়া আল্লাহ তাই তো নমাজ না রে হইতে আমি নমাজ শেষ করিয়ে জবাব দিব আবার ডাকলা জুরাইজ জবাব নাই তৃতীয়বার ডাক দিলা জুরাইজ তিনবার ডাক দিলা জুরাইজ আর কোনো রকম জবাব দিলে না চতুর্থবার ডাক না দিয়া হইলা আল্লাহ আমার বুয়া বুকারা দেখবার লাগে বড় মনের খাই ছাড়লো একে আমার দেখা যায় না কষ্ট করিয়া বাড়বাইয়া আমি তাই একবার দুবার তিনবার করিয়া ডাকি যাবে আল্লাহ ও আল্লাহ তাআলা আমার জুরাইজ এখানে জবাব দিল না আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলে আল্লাহ আমার বুয়া বুকারে পয়সা বৎকার বাজারে মিটিং চোখান তোর ধরাইয়া বেইজত না করা বড় তো আল্লাহ ইউরে তুমি মত দিও না বদদুয়া দিলাইছো কিতা কইছন এর বাজারি এর বৎকার মিটিং চোখান তোর ধরাইয়া বেইজত যতদিন করছো না আল্লাহ মত দিও না আচ্ছা হতে দোয়া কবুল হইবে না হইতো না এতে মা মুস্তাজাব দাওয়াত দুস্থ হলার বুজুর্গ হল যে সময় জুরাইজ মায়ের বদদুয়া দিলে শুনাইনি দুস্থ হলার বুজুর্গ হল জুরাইজ বিমান হয়ে গেল খরচ কিটা জানি এই অঞ্চলের ফাহিশা এক বাজারি বেটি হযরত জুরাইজের লগে জিনার মতো কর্ম করবার লাগি বহুত চেষ্টা করলাম একদিন করছেন কিটা নিশি রাতের বেলা দুস্থ হলার বুজুর্গ হল এই ফাহিশা বেটি জুরাইজের ঘরের মধ্যে গিয়া প্রবেশ করছেন মানে গিয়া হইলা হে জুরাইজ এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কেউ দেখতো নাই আমি এই অঞ্চলের একজন খুব সুন্দরী নারী আমি অঞ্চলের মধ্যে খুব হ্যান্ডসাম নারী গতিকে আমি চাই তোমার লগে জিনার মতো কর্ম করতাম তুমি আমার লগে জিনা করতেই লাগবো হযরত জুরাইজ হইলা
খের যদি দেখেন না মখলুকে যদি দেখেন না আমি কোন মখলুকরে ডরাইয়া কাম করিয়া না আমি কোন মানুষের ডরাইয়া আমি ইবাদত বন্দেগি করিয়া না আমি যারা ডরাই এই লাগিয়া আল্লাহ এই আমারে দেখা গতিকে বল আমি এই খাবার মধ্যে লিপ্ত হইতে পারতাম না বহুত চেষ্টা করিয়াও জুরাইতে খাবার মধ্যে লিপ্ত করতে পারছুন না যে সময় এই বাজারি বেটি ফায়েসা বেটি যে মকসদে গেছিল এই মকসদ তো কাম হইছে না মকসদ ফেল হয়ে গেছে এই বেটিটা আপনার ফিরাতারি লাগিয়া পাঁচতারি লাগিয়া নিচে আন্দুমান করে রাগাল বেটাইবো ওগুলো লোকে আইয়া জিনার মতো কাম করছে নাউজুবিল্লাহ লিজালিক জিনা করার পরে দুষ্ট বলার বুজুর্গ হল এই জিনার কারণে এই ফায়েসা বেটি গর্ভবতী সন্তান আছে বিয়া ছাড়া সন্তান যদি পাইলা বিয়া ছাড়া যদি গর্ভবতী হয়ে আলোচনা শুরু হয়ে গেল অঞ্চলের মাঝে আলোচনা শুরু হয়ে গেল আলোচনা বিলোচনা শুরু হয়ে গেল বলে কিতা হইলে তোর তো বিয়া হবে না হতাই তো খারাপ ছিল হইলে মাছ শুরু না নিবা আল্লাহ রাষ্ট্র হয়ে গেছে লিয়া সব মাঝে খবর পাইলে না লাস্ট দিকে আল্লাহ বলে হে বেটি তোমার গর্ভের মাঝে সন্তান খিলাইল খোঁজাই হরিগরে ভাই কিতা হইতাম আমি বলতে বলে তোর জীবন সরবিন দেই আর বলে কিতাও তুমি হলা বলে ও চলতে যত মানুষ হইতে বড় হানি বড় আল্লাহ জ্ঞান পাল লাগিয়েছে যাও ও পারো শুনলিতে গো আল্লাহ বলি আমি ওলার মধ্যে গেলাম তোরা তেরা হানি বড় না ও বলি আমার লোক কাণ্ড ঘটাইয়া তার সন্তান আমার ভেতরে বিক্রে আউযুবিল্লাহ মাইকা দুয়া দিছিলা মা কিতা দুয়া দিছিলা ফায়েসা বেটির উপরে ফায়েসা বেটি দিয়া আবুল ইলজাম না লাগালে রজত আল্লাহ মুদিও না লগে লগে গ্রান্টে নিয়ে সেরাইনি কইছে কিতা ও দের ফাড়ো গেলা বলে গেছে ও বলি আমারে কাণ্ড ওটা সুলতান আওলা ইকান মুনিয়া গাওদার মানুষ দুষ্ট বলার বুজুর্গ বল গেছন গিয়া বলিনে কোটরি বা হরিয়া মাইরা লম্বো মারতে 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 দুলাই রে জমিনের মধ্যে হলে দিরা উঠেছিলা মারটা ওর সময় হইয়া রে ভাইয়াই আপনারা আমার যারা ভাই মারটায় বুঝাদার আমি মনে হয় বাস্তা বুঝতাম নাই তবে আপনারা কাছে প্রাণ ভিক্ষা চাইয়া একটা বার্তা আমার গর্ভধারিণী মারে দেখবার চান্সটা দিয়ে একটা বার্তা আমার মারে চান্সটা দেও দেখবা হইলে যাও তুমি তোমার মারে গিয়ে দেখিয়া হইয়া ও জুলাই মাইর খাইয়া কত বড় ইজাম মানে খরচায় গেছে মা দালো গিয়া হইল আম্মা নবীনিয়া ফরমাইছেন মুস্তাজাব দাওয়াত ইলা মার বাপ ও মা আমার এক বাজারে বেরিয়ে এক পয়সা বেরিয়ে একটা বড় তো মরুটাই দিছে বড় ইজাম লাগাই দিছে রে মা যারা আরো আবার গাঁও গাঁও বড় বহুত মানুষ আমার বড় বড় মাইকেল হরসরে ও মা লাস্ট একবার তাহলে দেখবার লাগে তুলে টানবে আইছি গো মা আপনারা দেখি আবার যাইতে দিলেন মনে হয় আমার তারা বাড়ি যাইবা ও মা একটা বার আল্লাহর কাছে আমি হাত পড়ে দোয়া করি যাও যাতে মা আমরা দোয়া কারণে আল্লাহ আমারে মাফ দিলাই ও সময় কইলা ও বাবা রে এমন পড়লাই যে তুমি মার ভালো এখন আগে তুমি তোমার মা দিছো রানি আমি তোমার দেখবার লাগে বাড়ি থেকে কষ্ট করে ভালো গেলাম জুরাই 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 ভয় ডাকিলাম তুমি তো মার দোয়া মাফ দিলাই না তোমার কারণে আমি আল্লাহর কোটো বিচার দিলাইছি রে দিলাই আমার আল্লাহ তাআলা বিচার শুনলো না হয়ে গাইছো লগে লগে দিলাইকে বুদ্ধি লাইছো মহারাজার লগে লগে মহারাজার তো রাজ্য হরিয়া মা আপনি আবার মাফ করিয়া দিলা আমার জীবনে লাভ হতাম নাই মায় মাফ করিয়া দিলাই আর কি আল্লাহ বলবো আল্লাহ আমার বুয়া আমার সামনে ভুল করলো আল্লাহ আমি বিচার দিছি আপনি শুনলো না বিচার করে আইছো আমি মান রকম ভুল হয়ে দিছি আল্লাহ আমি আমার বাচ্চারে মাফ করিয়া দিলাইছি আর তোমারে কইয়া আল্লাহ আমার বাচ্চা উঠারে তুমি মওলায় মাফ করিয়া দিলা লগে লগে কবুল হয়ে গেল সুবহানাল্লাহ মায় বলে দিল বাবা জিবরাইল যখন তুমি যাও গিয়া ছাড়ালে হইও বলে আমার কষ্ট না হইয়া বাজারি বেটিকে কষ্ট না হইয়া বাজারি বেটিকে গুরুত্বর করবার দিলে সন্তান উপরে না দিয়ে কষ্ট করো আর দিলে আমার বেটা মিত্র আইলো যেরকম সুবহানাল্লাহ বেটার মিত্র বাচ্চা মাতিলে কইতা দেন তেনে মাত নিবা হ্যাঁ হইয়া গিয়া হইও বেটির দিকা না হইয়া আমার দিকা না হইয়া বেটির গর্বরে সরকার উপরে ডাকিয়ে দিগার হওয়ার কথা
জুলাই আমার কিছু নেই না মাঝে তো বাসে আমার কথা গিয়া হইলা আমার মাইয়ে কইছো ই বেটিরে জিজ্ঞাসা না করিয়ে বেটিরে ভেতরে সন্তান থেকে বলে জিজ্ঞাসা কথা ইয়া আল্লাহ ইকান দুনিয়া কিছু বাচ্চা বদগারে কলিয়ে তো বার কাম করছে আমার মাথা হয়ে গেছে পেটর উঠতে আর জানলোনি পেটর উঠতে আর জানলোনি আচ্ছা যদি কইছে যে একবার দিতে গেলাই ও পেটর উঠতে না হইল বলে হে ভাইসা বেটি তোমার ভাইসা বেটি পেটর সন্তান তোমার বাপ কে তোমার হাল দিলাই আইলাই জুলাই তোমার বাপ নি ও সময় পেটর সন্তান করি আওয়াজ আইল না জুলাই আমার আব্বা না সুবহানাল্লাহ জুরাই আমার আব্বা নাই ও দেখো রে রাখাল বেটা দেখা যায় ও রাখাল বেটা রসিলা বিমার হোটেল দিতে আইছি জুরাই এর খোদা তোর ভুল নাই সুবহানাল্লাহ এর লাগো আমার ভাইতে যে সময় মায় দোয়া দিলা লগে লগে আল্লাহ একবার করিলা আর যে সময় মায় পালা দোয়া দিলা লগে লগে আল্লাহ কবুল করিলা তখন জুরাইতে খালি দরিয়া মাফ হয় কারণ মায় দোয়া দিলা জুরাই যে বিচার হয়ে গেছে মায় আমার কাছে আল্লাহর কাছে মাফ করে দিল লগে লগে আল্লাহ মাফ করছেন এর লাগি বাবা মা যত কষ্ট আপনারা দিলা আপনি মার এরে কোন জায়গা দেখা যায় কিছু পয়েন্ট বাবরের বিচার দেওয়া তার মুরব্বি ধরা যায় গিয়া বাবর লাগি বিচার দিয়া তো বাবর বিচার হইতো কয় গাবে গাবে মুরব্বি হো মার বিচার লাগে মুরব্বি আছে না নিবা জায়গা বিলকুল না নবী বিচার হযরত আবু হুরায়রা দুস্তবার যে সময় তার মা ইহুদিয়া বেটি আসলা ইহুদা বেটি দুস্তবার বল নবীদের খেদমত গিয়া যাইতে লেগে গেছে মা কইলা আবু হুরায়রা তুমি কত দেরি হইল কেন খানো আল্লাহ বলে আমি নবীদের খেদমত আল্লাহ কি কা দুনিয়া বেটির শরীর সিরা আগুন দিয়েছে দোলা হযরত আবু হুরায়রা ঘটনা দরিয়া বাহর দিছো ঘটনা যা তোর মুহাম্মদের খেদমত যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আবু হুরায়রা হাজির শান্তি আসিলা হইলা ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত করিয়া যাইতে এই গেছে আমার মা আমার ঘটনা দরিয়া ধাক্কা মারিয়া বাড়ি করিয়া বাহর দিয়েছো নবী দিয়া হইলা রে আবু হুরায়রা তুমি তোমার মা তোমার ধাক্কা মারিয়া বাড়িতে নিবা বলছেন আমার কাছে বিচার লই আইছো রে তোমার মার বিচার আমার হবার করতে নাই ও সুবহানাল্লাহ তোমার মার বিচার আমি নবী করতাম না আজকাল কিছু 250 টাকা 300 টাকা মুরব্বি ওর আসো তোমাকে খালি বিচার দিছে আমি কোন বলতে বলতে লাগে বাড়ি না হওয়া লাগে তাই 300 হয়ে আইছো 300 হয়ে আইয়া ফুয়া বিচার দিছে বাবাটার বিচার করতা যে জায়গা নবী হই না বলে জিনা বিচারের মালিক আমি না মার বিচার আমি করতে পারতাম না তো মুরব্বি কিলা আওলাদর বিচার আউলিয়া আওলাদর বিচারে আমার বাবার বিচার করতে মান বিচার করতা এর লাগিয়া আবু হুরায়রা বলে দিনা হুজুর আপনার কাছে আমার মার বিচার লইয়া আইছিলা খানে লাগি আপনি রেজবানা শেষ নবী আপনি আল্লাহর কাছে জিনাত পড়ায়া দোয়া করিলা আমার মার হেদায়েত লাগিয়া বলে আসি আল্লাহ তাআলা আপনার দোয়া খাতিরে আমার মার হেদায়েত দিলাইবা ও নবী আর বলে সুবহানাল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিলাও খালি নবী আর বলে দিলা আর আবু হুরায়রা দ্রুত গতিতে দৌড়াইয়া বাড়িতে গিয়া এর বড় তো বড় সাহাবী আসলা দৌড়াতে হচ্ছিলা এদিন সাহাবা যখন আবু হুরায়রা দ্রুত গতিতে যাইছিলা হযরত আলী যাত্রা মারিয়া তো শুনে মানে তো দৌড়া বলে ভাই আমারে ছাড়ো তুমি আমার বাড়ি আগে ভাই তুমি আমার নবীজির দোয়া আল্লাহর দরবারে আগে ভাই হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে যায় গিয়া দেবল ভাই ও মাত্র গোসল করিয়া শুরু থেকে আবু পানি পড়ে ও সুবহানাল্লাহ গিয়া বলে আম্মা ডান দিতে সময় তো আমার নবী তো ভিতর গেরান বেরিয়েছে ও সুবহানাল্লাহ আবু হুরায়রা ভাই বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আমার জলদি লইয়া দাও নবীজির খেদমত আমি করিয়া হলে মুসলমান হই তা ও সুবহানাল্লাহ নবীজি দিয়া দোয়া করিয়া মানে হেদায়েত পায় ও সুবহানাল্লাহ এর লাগি মা যদি বুড়া হই যায় বা যদি বুড়া হই যায় বেগুল হই যায় বিছানা বসিনার বেসাবার কাছে গিয়া হইল তো আমার বাবার মাথায় কাম করেন না তোমরা দোয়া করবা আমার বাবার আল্লাহ সুস্থতা হতো আমার বাবার যে বেমারের আল্লাহ শিফা দিত মায়ের বড় বড় ভাব কি হয় কিন্তু আমার মায়ের পুরো ঠান্ডা হতো তোমরা দোয়া করিও বাস তখন করতে পারবা বিছানা যে বিছানা দিতেই পায় আল্লাহ রাসূল বিচার করতে আল্লাহ বুঝিও এর লাগি দোস্ত বলা রুবিল বল মা বাবার খেদমত করিও মা বাবার দোয়া নিও হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের জমানা হোসাই বেটা মার দোয়া লইয়া কাম করে দিছে বুঝছনি আমরা তো দোয়া লইয়া যাইয়া দিও হুজুর গো আজ আমি আইছি বলে হুজুর
তোমরা তেল বলা দেখো আমার তেল বুড়িয়ে দিব ভাই আপনার কাম হইব না হইব কোনো গ্যারান্টি নাই ওই তো ঘরে না হইতে পারে ঠিক না হচ্ছে আমি দিব কাম হইতে পারে না হইতে পারে কিন্তু মা বাফর দোয়া লইলে দুস্থ ওয়ালা বুজুর্গ বলে এই দোয়া কোনদিন হবে না বাসকান্দি হযরত রহমাতুল্লাহ আলাইহি এক বাড়ি বেস্ট নাইনি আর ওই মাত্র জানা নাই না হুজুর আমার বড় উতারে হুজুর পুরা তেল হুজুর পা পুরা পানি বড়িয়া দে পা সারা তেল বড়া দিলা পানি বড়া দিলা মাথা আতে দিলা এক বেটা হুজুর দারোয়া আর খালি হুজুর দুলানি চেহারা বাসায় হুজুর নেরানি চেহারা বাসায় দুয়ার কথা হয় না পানি বড়া হবে না তেল বড়া হবে না বাসাতে হুজুর কইলার মা তুমি তো বহু সময় থাকিও তো বুয়া তোমার সামনে কত মাঝে পানি নিলা তেল নিলা ওলি না নিবা ওলিয়ে তো আরে ওলির খবর আমরা তো এলাকে জিগাইলা ইয়া আল্লাহ তুমি তো পানি ওলাইলা না তেল ওলাইলা না দুধ ওলাইলা না খালি তে বিছারায় ওর সময় কইলা হুজুর আমি আপনার মতো পানি উলামা মুক্তারি হইছি আলী মওলার মুখে দিয়া চাইলে সবিরা উলামা হই যায় তোমার আমরা ওখানে আলী মওলার মুখে দিছায়ার আমার উলামা করাইতা করিয়া কিন্তু তেল বলা আমি দিয়া না পানি বলা দিয়া না রে আমার সত্তরি বড় ফির আমার বাড়ি আমার মা আসল কোন আল্লাহ আমার বড় ফির আমার বাপ আসল আর আমি বলছি বড় বড় বুজুর্গ দুয়ার থেকে মার দোয়া কই যায় আগে বুজুর্গের দোয়া করলে ৭০,০০০ কোটি আল্লাহর ভরসা থাকে আর মায়ের দোয়া করলে পানি পড়িয়া দিলে পুরো দরজা থাকে না যেটা বলি সুবহানাল্লাহ শান্তি দিলে কইলা আসল ঠিক তুমি সিরি দিছো আমি আমার দিলে বলি না আসল দিলে লাগিয়া মার বাপ এর লাগিয়া আমার ভাই দুস্থ বলা বুজুর্গ হল ও মা বাবার লাগিয়া মায়া করিও মহব্বত করিও খেদমত করিও দুস্থ বলা বুজুর্গ আল্লাহ হইবাই আল্লাহ রাসূল হইবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার তারিফ বছর হইরা মসজিদে নববীর মধ্যে সাহাবা ইয়া নবীজি সাহাবায়ে কেরাম বলে ইয়া আস্তা মারিয়া একবারে জয়ীফ একবারে দুলা একবারে জিন্দিয়া পুরা বেটি বুঝা হইয়া ইয়াটি মসজিদে নববীর মধ্যে আইছো আল্লাহ নবী দেখিয়া খাড়া হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামছা বাঁধিছে কইছো পুরা বেটি আইয়া গামছার মধ্যে বইলা দুস্থ ওয়ালা বুজুর্গ হয়ে লাগিয়া যে সময় গেলা গিয়া সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা দেখি আমরা খাড়া হয়ে যায় আপনি বলছেন কই দাও এটা হয় না জানেন না কিন্তু আপনি দেখলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার মতো একজন মানুষ একজন মামুলি বুড়া বেটিতে দেখি আমরা উড়ে গেলা আপনার গামছা দিছে গেলা বুড়া বিদ্যালয়ে রইবার চান্স নেই দেখে আল্লাহ নবী ফরমায় তোমরা আমার দিকে রে আমি জন্ম হওয়ার মধ্যে আমার তোমার দুঃখের ভরা নসিব হইছে না আমি যে দুধ খাইয়া আমি দুনিয়ার জমিনে বাঁচিলাম এই নইলে আমার দুধ না হজরতে হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ দুধ মারে আল্লাহ রাসূলে এই আমরা কতমান সম্মান দিছন এর লাগি মারে সম্মান দেব মামুরে সম্মান দেব দুস্থ হলে বুজুর্গ হল ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহ রাসূলে ফরমায় হে আওলাদ হল হে আমার উম্মত হল তোমরা মার বাপ করে তোমরা জন্য যে মার বাপ মানে তেল দিবাই মার খেদমত করবাই আল্লাহ জান্নাত পাইবাই সাইটটা মনোবল ফায়দা নিলাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মার বাপ দবাইয়া দিলা মার বাপ দিয়া দিলা দুস্থ ওলা বুজুর্গ রাখতা মারিয়া হাদিস মনে গেছে নবী ফরমায় মার বাপ করে জন্য হযরত ইমাম শাফিঈ আল্লাহ কি কালামে মার বাপ তোলা হইয়া আমি জানি কি মুশকিল হোক সুবহানাল্লাহ ইমাম শাফিঈ মায় কইলা হে ইমাম শাফিঈ অত বড় ইমাম হয়ে গেলায় নবীজি সুন্নাত আমার ভাবে লাগাইলাই শাফিঈ ফরমায় আম্মা নবীর সুন্নাতের মধ্যে ভালো লাগাইছিলা নবীর মুখটা নিয়ে মার বাপের জন্য আমি আল্লাহর জন্য তো আর খুশি আর ধরে সুবহানাল্লাহ এত বড় ইমাম হইয়া মার বাপ দুনিয়া দিয়া দিয়া মার খেদমত করতা আমরা দিতা লাগে 500 টাকা দিলাম মাসো মার খেদমত হইছে নাই হ্যাঁ হরুগুল লাগে বাপ 500 টাকা মাসো দিলাম বাবার খেদমত হইছে জিনা যাও মার বাপ মানে দুনিয়া দিয়া দেখো বনি ইসরাইলের জমানার মধ্যে একটা মার খেদমত করছে হ্যাঁ হযরত মুসা আলাইহিস সালাম এই কলিমুল্লাহ আল্লাহ দরবারে গিয়ে ডাক দিলা আল্লাহ আল্লাহ বলে কিতাব মুসা কিতাব ডাক দিলা কিতাব হিসেবে বিয়া বলে আমি তো একজন নবী তবে আমি জানতাম যে একজন তো আমার বন্ধু হইবা সাধারণত বন্ধু তো তাহলে নিবা জন্য তো আমার বন্ধু হইবা আল্লাহ আমার তাহলে সে জানতাম হইয়াছি আল্লাহ কইলা জন্য তো বন্ধু নেই ও ওদের দিয়ে
বাজারে ও সাইডে গিয়ে দেখবায় কোথায় বেটা ও তোমার বন্ধু ও সুবহানাল্লাহ বইলে আমি আসলে নবী কত বড় আমার একটা দায়িত্ব নিলা কোথায় বেটা তো আমার উপর বন্ধু জন্য তো কিন্তু আমল কিতা আল্লাহ বলে দাঁড়াবা তুমি দেখো কি আমল কিতা আমি আর হইল না তুমি যাও ভাই আল্লাহর হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম আইয়া আসর গেলা বলি গিয়া হোসাই একদম ভাইয়া গিয়া যখন বেটা মাংস হাটে না বেশি মাংস হাটে বেশি লাইবি ছাগল হাটে বেশি ছাগল হাটে বেশি তসবিও মানে না ও ভাষাত্তর নামাজ তুমি বলিও আল্লাহ সারা দিন ভাইয়া নামাজ শেষ আইও তার বিসাম করে গেল আমার দেশে নামাজের রক্ত গিয়ে নামাজের লই আমার দেশে ও ভালো দেয়লা ওই নাই যে তো আর কোনো কাম দেখি না এর বাদে সময় যাওয়ার সময় হয়ে গেছে ইয়া দুষ্ট বলার মতো দেখা যায় তলি তলি দিনের দোলটা গিয়া বালা মাংসের টুকরা তোমার স্পেশাল মাংসের টুকরা তোমার লইয়া বাড়ি বানা দিলে চলে নাই রে তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘরে ঘরে বসাই বেটার বাড়ি যাওয়া আরম্ভ করতা বসাই বেটার বাড়ি যাও গিয়া কইলা সাহেব আমি তো এক মুসাফির আমি তো বড় এক মুসাফির বড় কষ্ট লাগে রাস্তা আসব পুরো সম্ভব না তুলা রেস্ট দিছো করবার লাগে আপনার করে তুলা টাকা দিতা বসাই বেটাই তো আল্লাহর মানুষ করিবা দিনদার মানুষ কইলে কি হয় নাও তো কোনো অসুবিধা নাই ও বসাই বেটাই নবী মুসা রে চিনুন না বসাই বেটাই মুসাফির দাঁড়িয়ে বড় টাকা দিছো ওবাকে বকবা বড়াই ভাই ইয়া দেখা তো মুসা বসাই বেটা বড় লিপি হামাইয়া তার স্ত্রী আর এই দুজনে মিলিয়া খাটিয়া নালে গড়ি বানাই দেতা ও ওটা খাটিয়া মশালা কতলা খাটিয়া তরিয়া বিদ্যা এক বেটিকে মাকড়সর জেল পেশা পায়খানা বিদ্যার মধ্যে দেখা যাবি কতলা ও উড়া বেটিকে বাকরিয়া নিজে গার মুসর দোয়া পাঁচ সাফ করিয়া খসাই বেটায় নিজে তার কাপড় ধুইয়া পায়খানা ওলা কাপড় রান্তা কাপড় ধুইয়া টাওয়াল দিয়া শরীর মুছাইয়া তেল মাখাইয়া আবার সুন্দর করে ধোয়াইয়া দুষ্ট বলার বুজুর্গ হল মাংসরে সুন্দর হইয়া নরম করে কবর বানাইয়া দিয়া মান উপর বাদে তুলিয়া হাওয়াইয়া হোকা সুবহানাল্লাহ ইলা মুসা সারা যাত্রা আল্লাহর কথায় হানি উপর তুলিয়া দেন আর মায় আয় খাওয়ার বাদে দুষ্ট বলার বুজুর্গ হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা ওয়াকিয়া দেখরা ওই হানি চলে যাতা দেখরা যে সময় খাওয়ার শেষ হয়ে গেল বুড়া বেটিয়া আপনি গিরে দোয়া করেন আল্লাহ আমার দোয়ার করে নবী মুসা বন্ধু বানায়া দিলাইও জান্নাতের বন্ধু বানায়া দিলাইও বুঝায় জান্নাত আমার দোয়ার করে নবী মুসা বন্ধু বানায়া দিলাইও সুবহানাল্লাহ তো আমার ভাই হল ও মা খেদমত করিয়া গেলা মুসাফিরের খেদমত তোমার হানিবা দিলিয়া গিয়া কইলা সাহেব আমার পুরা লেট হয়ে গেছে আমি তোমার নাস্তা হবা মুসাফিরে কইলা কি আপনার বাড়ির নাস্তা হতো না এটা নয় যত সময় পর্যন্ত এই বিদ্যা মহিলার পরিচয় দিছ না ও সময় কইলা বলে ও ভাই মুসাফির বিদ্যা গুলা বেটে কইও না এই মহিলা আমার জন্য দুঃখিনী মা গর্ভধারিণী মা সুবহানাল্লাহ 20 বছর ধরে আমার মায়ের মতো অবস্থা আমি আমার মা খেদমত করি আর দুষ্টরা প্রযোগ হল ওই সময় মুসাফিরে কইলা ও ভাই তোমার মা খেদমত করলা তো ঠিক আছে বুঝি খাবাইছো বুঝি ঠিক আছে কিন্তু তোমার মায়ের যে দিলে কিটা দোয়া করলা আমি তো মুখেও বুঝছি না তোমার মায়ের কিটা দোয়া করলা তুমি বুঝনি বলে ও ভাই মুসাফির আমার মায়ে জীবন বড় খন্ডা দোয়া করে যখন মনে হয় আমার নবীকে জীবনে কবে করতা না বলে তোমার মা কিটা দোয়া হল বলে আমার মা প্রত্যেকদিন দোয়া হল আল্লাহ আমার দোয়া করে উতার কোনো আমল নাই রে আল্লাহ উতার মুসা নবীর বন্ধু বানায় জান্নাতে যাইও সুবহানাল্লাহ ইকাল হওয়া ওনার লগে লগে মুসা আলাইহিস সালামর মা হই গেছে রানী ও লগে লগে আজ্ঞা হইয়া বসাই বেটারা দুনিয়া হইলা ভাই আমি কোন মুসাফির নাই আমি হইলাম মুসা করিমুল্লাহ আল্লাহ দরবারে গেলাম আমি জান্নাতের বন্ধুর পরিচয় জানতাম কইয়া আল্লাহ যে তুমি আমার জান্নাতের বন্ধু পরিচয় দিলাইছন আমার সম্পর্কে জিজ্ঞাসা করতাম আল্লাহ কইছেন নিজে আগে দেখতাম ও ভাই আজকে দেখলাম তুমি যে আমার হরছো আজ থেকে 20 বছর আগে যে দোয়া করছেন তোমার ভাই এদিন থেকে তুমি আমার জান্নাতের বন্ধু হয়ে গেছো সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই বল যেহেতু সময় হল আমার মাঝে হযরত মাওলানা মাহমুদ কাসিম সাহেব তো শিখে যাচ্ছেন গতিকে আমি লম্বা হলে নওয়াজ করে তো লম্বা হয়ে দিব গুস্তওয়ালার বুজুর্গ হইলা গিয়া আমার দুইটা ওয়াজ হইলো এক নম্বর হইলো ইবাদত কার কথা ধীরে ধীরে করে এক নম্বর ইবাদত কার কথা আর আমরা গুস্তওয়ালের বাদে আর এক কথা মা করে সব নিয়ে গাইলানি খারাপ মানলে বড়
মাথা হারাম মারে কলিজা মধ্যে আঘাত লাগাই হারাম ভাই যে মারাই ছিল ভাই উঠাইবাই যে মা মারাই ছিল উঠাইবাই ও তো তাদের তোয়ান করিয়ে নকুড়ি বাটা ধরে নিবা মনে করো 10টা তোয়ান শেষ করলাই যাইতে যাইতে তো ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে 12টা গেলাই আমার নিজের কারণে হয়ে যাবে 18 চলো আল্লাহ আমার মারে রিজিক দিয়া আল্লাহ সারাই দোয়া করো আমরা মারে আমার মারে আপনার যারা মা বাবা নাই জান্নাতুল মুকাম জান্নাতুল ফেরদৌস নসিব করতে হবে আল্লাহুম্মা আমিন তো এটা হয় এক্সাম দিলে দেখা যায় তো বাড়িতে আরো কিছু দরজা আছে ভাই দরজা আছে ছোট ভাই দরজা আছে ভাইটা ভাই দরজা আছে বাকিরা দরজা আছে সব দরজা দিয়া বড়াইতাম কিন্তু যতদিন যাব নির্মাণ যায় একটা দিন মার দরজা বড়াইছি না রে ভাই রাত 10টা 12টা উঠতাও জরুরি মায় পাওলা দরজা দিয়ে ইন্তজার কর আজ যত বেলা মা মারি কইয়া যত সময় পর্যন্ত বিছনা দেইতে না তো সময় পর্যন্ত কাজ জালে গোগাই করা রে ভাই এর লাগি আবার ভাই হল মা বাবার আরে গেছি কত লোকে মা বাবার হক কইলো আমরা উপরে আমরা বাসত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে হামা কামা রব্বায়ানি সগীরা আমরা দোয়া করতাম আল্লাহর কাছে আল্লাহ ছোটবেলা আমরা মায়ের বাড়ি আন্ডারে যারা স্নেহের কুলো মায়া দয়া করিয়া মহব্বত করিয়া আমরা বাড়িতে যাব আল্লাহ আজ তুমি আল্লাহ তোমার রহমতের কুলো আমরা মা বাবার আল্লাহ দয়া মায়া করিয়া বলে আমরা দোয়া করতাম নবীকে ফরমায় সুনো আওলাদে যদি সর দুষ্ট ওলার বুজুর্গ পুরা তিলাওয়াত করিয়া আর আল্লাহর কাছে হাত পড়ায় ভাই আল্লাহ আমার মারে maaf করিয়া দিও আমার বাবারে maaf করিয়া দিও শুকর গানি বারই যায় হইতা না খর সমান এইবার আগে আগে আল্লাহ আওলাদের দুয়ার বরকতে মা বাবারে maaf করিয়া দিলে হোকা সুবহানাল্লাহ এর লাগি আমরা আল্লাহর ইবাদত করতাম আর মা বাবার খেদমত করতাম হোকা ইনশাআল্লাহ আর রে হোকা ইনশাআল্লাহ কারণ বাবা মাকে দিতে আপনার করছে মা কিবা বাবা দুটো দিতে তোরা না আসলে নেই ও আই ওয়াজ করে হলো আয়া কইরা পাই ওয়াজ করে যেতে নয় মাল লাগিয়া 10 টাকার ওপরে কুত্তা থেকে হাদিয়া তোরা লইয়া হাদিয়া লইয়া বাড়ি কাটা তাইও আর গিয়া সালাম দিয়া মারে আজ্জা করিয়া হলো ভাইগো জীবনের বিষয় জানিয়া জানিয়া রসুল করে গেছি মার আল্লাহর রাস্তায় maaf করে নাও আজ থেকে আর জীবনে আমরা লাগে আর বিয়া তো এই করায় কইবার আগে মার সত্যি বানিয়ে জীব কইবার আগে মার সত্যি বানি বারই জীব মার তোর খুশ আল্লাহর মারে বলে দিবা আর যারা বাবা নাই বাবা আমেলা রাগুল লইয়া গিয়া লরে মার হই যায় না আর প্রাণ আলো হই আল্লাহ যে মাতা দিছিল মগজ দিছিল আও আলো কিয়া মারিয়া মাতা মারিয়া মগজ চুল্ল বিচুল্ল করলে লরে মার হই যায় না জরুরি মার হচ্ছে না মাটি গাড়ি বিবি আমারে বিয়ার সাথে দেওয়াইয়া বিবি আলা বানাইয়া রাতিনো দেওয়াইয়া আজ আমার মা নাই বাপ নাই দুনিয়ায় জমিন দুষ্ট বলে আর বুঝল বল টাকা পয়সা রাইলে হওয়া যায় রে বা মেহনত করলে বোন এখানে আমাদের যদি গেলে আলার বানানি যায় যে বিবি বলে মা বাবারে লিচুইলা বিবি আলো মরে গেলে আর বালা বিবি আলো হওয়া যায় জানি না কত না বা হোরলি মরে গেলে বিহারে মরে গেলে হোরলি আর মায়া হয়ে যাওয়া যায় হওয়া যায় ফুয়াইবু মরে গেল আলহামদুলিল্লাহ সবর করলে বদলা আরে দুদিন কিন্তু মার বাপ তার কাছে দিয়ে বলে আর মা বাবা এখানে পৌঁছায় মা বাপ পাইবানি এর লাগি মা বাপ আরে গেলে আর হওয়া যায় না রে ভাই দুনিয়া সারা দিন দিলাম মার বদলা আর বাবা জানায় রে হায় ওর ওয়াক্তে আমি মারে খাবে আসি দেখার বাদে ওরা মনের মধ্যে আইলো হায় রে ওরা মনের মধ্যে আইলো ও আল্লাহ আমার মারে আল্লাহ ইয়ার আমারে নিচু কি রব্বুল আলামিন কিন্তু খাপ তেলার কথা ওরা মনে আইছে কিন্তু চেষ্টা করিয়া তো আরে দিয়া দেখো মা বাবা থাকলা খাবে দেখা যায় না বহু জায়গা মারলকে গোফটায় সব মিলিয়ে দেখলাম জায়গা খালি তখন তো আর নিজে বরদাস্ত করতে পারি না এর লাগি আমার ভাই মার বাপ আড়াইয়া দেওয়া যায় না যেটা আড়াই গেছি কত 5 অক্টোবর নামাজ পড়িয়া মার খবর রাখি বিষয় দাঁড়ো থাকে খবর দাঁড়ো দাও গিয়া ফুটবল না করিয়া দোয়া হলো আল্লাহ মারে মাফ দিলে আল্লাহ বাবারে মাফ দিলে মা বাপ মাফ পাইয়া নাজাত পাইয়া আল্লাহ বলো আল্লাহ আমরা কত কষ্ট দাঁড়ালাম নাজাত কিলা পাইলাম আল্লাহ কইবারে বান্দা ও বান্দি তোরে কামলা দুনিয়া তুই আইছো ওরে দিয়া তোর খবর দাও গিরগিরে হান্দে আমারে আল্লাহ আমারে রহমান আর রহিম হইয়া ডাকে এর লাগি তোর আওলাদের হাতিরে মাফ দিয়েছি সুবহানাল্লাহ এর লাগি তোর আওলাদ তোয়া মা বাবা মারা গেছে আমরা মা বাবার কবরের মধ্যে রোজানা পারি না হাফতার পারি না 15 দিনে পারি না মাসে গিয়া আর না পারলে 2 মাসে গিয়াও আমরা মার কবরে গিয়া জিয়ারত করতাম বোকা ইনশাআল্লাহ আর বলবো বোকা ইনশাআল্লাহ আমার দুস্থ বলে বুঝুন
আল্লাহ কিছু মা বাবারে কষ্ট তারি মাকে নাজাত দিয়া জন্নতর নিয়ামত ডুবাই দে কোন গুরু মা বাবারে জাননি যে গুরু আওলাদ রে মা বাবা দুনিয়ায় জমিন তৈয়া গেছল আর ওগুলো আওলাদ হলে মার বাপরে ইয়াদ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে যারা সদকা কইবে মনে মনে হুজুরে সদকা করতে হবে মা বাবা দিনা আল্লাহ রাস্তার মধ্যে সদকা করে করিয়া মা বাবার লাগি দোয়া করে সদকা করলে কি হয় জাননি হযরত লুকমান হাকিম নাম উঠিনি আপনারা তার বেটারে কইলা বেটা যদি সময় তুমি দোয়া করতে চাও দোয়া করো তো দোয়া করবার আগে তুমি সদকা করবে লুকমান হাকিমের বাক্যার কতবারই বলালে ফুয়ারে কইলা ফুয়া দোয়া করবার আগে তুমি সদকা করলে ফুয়া তো জানবার লাগে দিগা বললা আব্বা দোয়ার আগে সদকা দেনে বলে হে বেটা যদি আমি জানে আঞ্জানে কোনো গুনাহ করি নাই তখন আল্লাহ তাআলা নারাজ থাকুন আল্লাহ তাআলা বড় রাগ থাকুন যে সময় বান্দায় আল্লাহ রাস্তার মধ্যে সদকা করি নাই এই সদকায় কি আল্লাহর তো রাগকে মিটাই নাই আর রাগ মিটার বাদে আল্লাহর কাছে যে দোয়া করা হয় এই দোয়াকে আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ আচ্ছা আমার কিছু খুব রাগ দি খুব রাগ তোমার মতো ভাষা ছড়াইয়া খুব রাগ দিছে এই সময় জালবাইকে বিচারা খান হইয়া গিয়ে তোকে খাই বলে সালাম আলাইকুম হ্যাঁ এল্লা দিয়া আল্লাহর তো গুনাহ করার কারণে রাগ দিছে নাকি আল্লাহর তো রাগ উঠে গেছে কিন্তু দুস্থ বলার বুজুর্গ হল এখন আমরা দোয়া করিয়া রাগওয়ালা আছে না হতে পারো এল্লা লুকমান কি বলে না পুরা সদকা করো আর করিয়া কিতা করো দোয়া করো সরকার রাগ মিটি যাইব আল্লাহ দোয়া কবুল করবে হোক সুবহানাল্লাহ এল্লা দিয়া আমার ভাইয়া খানা বাজার গাওয়ার মধ্যে বালাইয়া আমরারে তোরা দেশ মিটিয়ালা বাড়িয়া বানাইয়া মা বাপ দিয়া গেছেন নিবা গেছেন না নি কইরা আজকে দুজোর ধরনের মা বাপরে তোমরা ইয়াদ করো আমরা ইয়াদ করি করি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমরা দোয়ারে পুরাইয়া দিতানা দুস্থ বলার বুজুর্গ হল এই লাগি আমি তোরা একটা দোয়া করিয়া দিতাম আল্লাহর কাছে ইয়া অনুরোধ করব ইনশাআল্লাহ আমি আমার ভালো দেখলাম ও মসজিদ ওয়ানোর হালাত মসজিদের উপর খাম বাকি হইছে সাহাবা বল